মাত্র 20 দিন বাকি যেই মেন পরীক্ষার, 20 দিনে 95+ তারাই পাবে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স ফর সিকিউরিং 70 মার্কস ইন লাস্ট 20 ডেজ। কেন? এবার দেখো এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কি কি। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেকে খুব ভালো আছো, খুব জোর কদমে প্রিপারেশন চলছে প্রত্যেকের। আর মাত্র 20 দিন বাকি যেই মেন পরীক্ষার, যেই মেন 2026-এর জন্য আর 20 দিন মাত্র বাকি। তো এই সময় এখানে দেখো আমরা কি বলছি, এইটা প্রথমেই বলে দিই, থাম্বনেলে 95+ কেমিস্ট্রি, দেখো 20 দিনে 95+ তারাই পাবে যারা আগে থেকে পুরো বিষয়টা নিয়ে প্রিপেয়ার করে রেখেছে। তারা ছাড়া 20 দিনে কিন্তু 95+ পাওয়াটা খুব ডিফিকাল্ট একটা টাস্ক। এটা লিখে ফেলা হয়েছে এখানে, মানে এটা হয়তো একটু ভুলবশত হয়ে গেছে। মূলত আমরা এই স্ট্র্যাটেজি ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমি শুধুমাত্র 2023, 24 এবং 25 এই 3টি বছরে যেই মেনের যে চ্যাপ্টারগুলো থেকে সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন এসছে সেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে এখানে বেশ কিছু বিষয় আলোকপাত করব। এবং এই মুহূর্তে আগামী 20 দিন কেমিস্ট্রিতে কিভাবে কতগুলো চ্যাপ্টার, মাত্র 10খানা চ্যাপ্টারে আমরা ফোকাস করলে আমরা খুব সহজে একটা ভালো ডিসেন্ট স্কোর করতে পারি। এবার ডিসেন্ট স্কোর বলতে তুমি বলবে কত, অ্যাটলিস্ট 65 to 70 উঠে যাবেই। লাস্ট 3 বছরের প্রশ্নের নিরিখে বলছি, আমি কিন্তু কোনো কথাই এখানে নিজস্ব মন গড়া বলবো না, সবটাই ডেটা ভিত্তিক কথা হবে। পরীক্ষায় কতগুলো প্রশ্ন এসছে সেই বিষয়টায় সম্পূর্ণভাবে একটা সঠিক আলোকপাত তোমার জন্য এখানে করব। তো দেখা যাক, কথা না বাড়িয়ে কাজে চলে আসি। দেখো ডাইরেক্ট মূল কথায় চলে আসে, দেখো আমি লিখেই রেখেছি যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স ফর সিকিউরিং 70 মার্কস ইন লাস্ট 20 ডেজ। 70। আচ্ছা, এই দেখো এখানে আমরা মূল বক্তব্যে চলে আসি। সবার প্রথম যেটা নিয়ে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। বেশিরভাগ লোকজনের এই পার্টটাই সমস্যা। দেখো সমস্যা, ট্রেন্ড প্রচুর রয়েছে, অনেক ইনফরমেশন মনে রাখতে হচ্ছে, এই সমস্ত কথার এখানে কোনো রকম ভিত্তি নেই। এই কথাগুলোকে না বলে আমাদের উচিত কি, সিলেবাসে যেহেতু রয়েছে সেই কাজটাকে, একদম পরীক্ষার মোক্ষম সময় আমরা চলে এসেছি, শেষ 2 সপ্তাহে দাঁড়িয়ে রয়েছি, তাহলে এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার উচিত পুরো বিষয়টায় পড়াশোনাটায় মন দেওয়া। দেখো কি করা উচিত, কেন? এবার দেখো এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কি কি। দেখো এই পেজে যে অ্যানালিসিস তোমাকে দিয়েছে এটা শুধুমাত্র ইনঅর্গ্যানিকের আলোচনা। তো ইনঅর্গ্যানিকের এই আলোচনায় দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমাকে আর বলে দিতে হবে না, দেখতে পাচ্ছ, কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কোঅর্ডিনেশনে 2023-এ 53খানা কোয়েশ্চেন, 2024-এ 41খানা, 25-এও দেখো 40টা প্রশ্ন। এবার তুমি বলবে এটা কোথায় এসছে, এটা যেই মেনের যে বছরে জানুয়ারি এবং এপ্রিল শিফট মিলে যে 20টা শিফট হয়, সেই 20টা শিফটের আলোচনা কিন্তু এখানে তোমায় দেওয়া হয়েছে। 2023 বলতে এখানে 2023 জানুয়ারি এবং এপ্রিল অ্যাটেম্প্ট দুটোকে একসঙ্গে করে যোগফলটা তোমার সামনে এখানে দেওয়া হয়েছে। পিরিয়ডিক টেবিল, দেখো পিরিয়ডিক টেবিল, কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে আমি স্টার দেব, পিরিয়ডিক টেবিলে আমি আমি ট্রিপল স্টার। যে চ্যাপ্টার গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো আমি ট্রিপল স্টার দিচ্ছি, যেগুলো তার তুলনায় কম সেগুলো ডাবল স্টার দিচ্ছি। দেখো পিরিয়ডিক টেবিল অবশ্যই ডাবল স্টার ক্যাটাগরিতে পড়বে। কেমিক্যাল বন্ডিং অ্যানাদার ট্রিপল স্টার ক্যাটাগরির চ্যাপ্টার, দেখো 35, গত বছর 2024-এ এসছে 48, 2025-এ তুমি বলতে পারো যে স্যার 2025-এ তো মাত্র 22টা প্রশ্ন এসছে। আরে বাবু, 2025-এ 22টা প্রশ্ন এসছে, তুমি এটা দেখছো, তুমি তো এটা দেখছো না যে কেমিক্যাল বন্ডিং অনেকগুলো চ্যাপ্টারের মিশ্রণে তৈরি হওয়া একটি কন্টেন্ট। কেমিক্যাল বন্ডিং জানলে তুমি পি ব্লক ভালো করবে, কেমিক্যাল বন্ডিং জানলে তুমি অর্গানিক কেমিস্ট্রি ভালো করবে, কেমিক্যাল বন্ডিং জানলে তোমার রেডক্সে বেশ কিছু জায়গায় হেল্প হবে, যদিও রেডক্স নিজে একটা বেসিক ফেনোমেনার মধ্যে পড়ে। তো কেমিক্যাল বন্ডিং নেক্সট ট্রিপল স্টার ক্যাটাগরির চ্যাপ্টার।
পি ব্লক, পি ব্লকে এসছে, তবে পি ব্লককে দেখো আমি খুব মানে পি ব্লককে লাস্টে আমি পি ব্লককে ইনিশিয়ালি এই অল্প দিনে তোমাকে এমন চ্যাপ্টারই আমি বলবো যেগুলো তুলনামূলক কম এফর্ট বা চ্যাপ্টারের কোয়ালিটি হয়তো খুব ডিফিকাল্ট সেগমেন্টে আসে না, যেটা তুমি পড়ে ম্যানেজ করতে পারো। বিভিন্ন রকম ওয়ান শটস অ্যাভেলেবল রয়েছে। ধরো এই চ্যানেলে আমি জিওসির পার্টটা পুরো কমপ্লিট করিয়ে রেখেছি, হাইড্রোকার্বনের একটা 10 ঘন্টার লেকচার রয়েছে ওখানে, ফ্রম দি ভেরি বেসিক্স টু মানে যেই মেন লেভেল আরামসে কভার করা যাবে এরকম কন্টেন্ট দেওয়া আছে। তো জিওসি পুরো করানো আছে, কেমিক্যাল বন্ডিং টোটাল কমপ্লিট করিয়ে দিয়েছি প্রায় 2-1টা টপিক ছাড়া। কোঅর্ডিনেশন কম্পাউন্ডস করানো আছে আমাদের এই চ্যানেলেই, আমার কেমিস্ট্রিতে করানো রয়েছে। আচ্ছা, এরপরে কোঅর্ডিনেশন ছাড়া আরেকটি চ্যাপ্টার যেখানে তোমাকে ট্রিপল স্টার ক্যাটাগরি দিতে হবে, সেটি হচ্ছে অতি অবশ্যই ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্টস, ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্টস। এবার এখানে অনেকে বলবে, দেখো এখানে একটা বিষয় বলি, ডি অ্যান্ড এফ আর কোঅর্ডিনেশন, দেখো 45টা প্রশ্ন 2024-এ, 25-এও 25টা প্রশ্ন। এই দুটো চ্যাপ্টার কিন্তু আলাদা নয়, এই দুটো চ্যাপ্টার দুয়ে মিলে একত্র করে একটি চ্যাপ্টার হিসেবে কিন্তু আসবে, খুব দরকারি হতে চলেছে। সল্ট অ্যানালিসিস পরে আসবে, সল্ট অ্যানালিসিস আমি এই মুহূর্তে ক্রস দিয়ে রাখছি। তোমার ফোকাসে তাহলে ইনঅর্গানিক থেকে কি কি চ্যাপ্টার রয়েছে? কোঅর্ডিনেশন, কেমিক্যাল বন্ডিং এবং ডি অ্যান্ড এফ ব্লক, এই তিনটেকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। এবং এবং মডারেট প্রায়োরিটির মধ্যে তুমি কাকে রাখবে? পিরিয়ডিক টেবিলকে রাখবে। এই হলো তোমার ইনঅর্গানিক কেমিস্ট্রির আগামী 15 দিনের মধ্যে এই কাজ তোমাকে সমাধা করতেই হবে। শুধু এই পার্টটুকু করে গেলে তুমি ইনঅর্গানিকে আরামসে 6 থেকে 7টা প্রশ্ন, 6টা প্রশ্ন শিওর শট কারেক্ট করে আসতে পারো। মাথায় রেখো পয়েন্টটা। এগোচ্ছি পরেরটায়। আচ্ছা, আমি একদম সেগমেন্ট ধরে অর্গ্যানিক, অর্গ্যানিকের ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে অর্গ্যানিক যদি পড়া হয় তাহলে সেটা সম্পূর্ণভাবে পড়া উচিত। কিন্তু দেখো, আমি কি মনে করছি সেটা সত্যি গুরুত্বপূর্ণ নয়, আমি তোমাকে কি ইনফরমেশন দিচ্ছি এবং তুমি কি মনে করছো, তুমি কতটা নিজের উপরে বিলিভ রাখছো সেটা ইম্পর্টেন্ট। প্র্যাকটিক্যাল কথা বলা যাক, এই মুহূর্তে যে সময় রয়েছে তাতে অর্গ্যানিক বা কেমিস্ট্রির যেটা মোটামুটি হার্ড, অর্গ্যানিকের হার্ড যে পার্টটা, দেখো 85টা প্রশ্ন। এই পেপারটার এই টপিকটা জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি বা জিওসি, যেখানে আমরা ইন্ডাকটিভ, রেজোনেন্স, হাইপার কনজুগেশন, অ্যারোমেটিসিটি, রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস, আইসোমেরিজম, আইইউপিএসি নমেনক্লেচার, ডিগ্রি, সমস্ত কিছু ল্যাসাইন্স টেস্ট ফেস্ট, ওগুলোকে আমি যদি ধরি এর মধ্যে, তাহলে ওগুলো যদি প্র্যাকটিক্যালের মধ্যে চলে যায়, তো এই চ্যাপ্টারটা ইউ মাস্ট হ্যাভ টু ডু দিস পার্টিকুলার চ্যাপ্টার। মানে তোমাকে আর কিছু না করো, তোমাকে এটা করতেই হবে, এটা ডেফিনেটলি করতে হবে অর্গ্যানিককে পুরো। মানে দেখা গিয়েছে তুমি যদি জিওসি করে যাও, তোমার জেইমেনের পেপারে 12 নম্বর তুমি শিওর শট, এক একটা পেপারে 3 থেকে 4টে করে কোয়েশ্চেন এসছে জিওসির থেকে। তো তুমি বুঝতেই পারছো এই চ্যাপ্টারের ইউটিলিটি, এই চ্যাপ্টারের গুরুত্ব ঠিক কতখানি। ওই জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টের মধ্যে তোমাকে জিওসি রাখতেই হবে। জিওসির পর ক্লাস 11-এর আরেকটা মাস্টার চ্যাপ্টার, দ্যাট ইজ হাইড্রোকার্বন। লোকজন বলবে স্যার 12-এ আমার এই প্রশ্নটা হ্যালো অ্যালকেনস থেকে আছে, ওই প্রশ্নটা অ্যালকোহল ফেনল থেকে আছে। 12-এ প্রচুর মেকানিজম টিজম দরকার হয়, 100 বার দরকার হয়। কিন্তু 12-এর যে মেকানিজমের কথা বলা হচ্ছে, যেমন ধরো হাইড্রোকার্বনটাকে যদি বুঝে ভালো করে পড়া যায়, তুমি অ্যারোমেটিক তুমি কিভাবে পড়বে? অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন পড়লে তার মধ্যে বেনজিন, ফেনল, অ্যানিলিন এবং অ্যারোমেটিক ইথার্স একবারে পড়ে বেরিয়ে যাও। হ্যালো অ্যারিনস একবারে পড়ে বেরিয়ে যাও। তুমি পড়ো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশনের মধ্যে অ্যালকিন এবং অ্যালকাইনের বিক্রিয়া হলো, এবং 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 অ্যালকিন অ্যালকাইনের বিক্রিয়াতেই ব্যাপারটা সীমাবদ্ধ থাকে না, ওখান থেকে ওটা প্রিপারেশন অফ অ্যালকোহলের মধ্যে পড়ে যায়, ওটা কেমিক্যাল রিঅ্যাকশনস অফ হ্যালো অ্যালকেনের মধ্যে চলে আসে, মার্কোনিকভ, অ্যান্টি মার্কোনিকভ, এই ধরনের বিভিন্ন বিষয়গুলো এর মধ্যে রয়েছে।
তো হাইড্রোকার্বন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। যেমন ধরো অ্যালকেনের ফ্রি র্যাডিক্যাল হ্যালোজিনেশন, এটা তো মানে বহুল চর্চিত, এটা তো বারবার এই বিষয়টা আসে, যেই মানে হট টপিক এটা। ওই জন্য হাইড্রোকার্বন এবং জিওসি এটাকে একেবারে মানে করতেই হবে, এটা কোনোভাবে মিস করা যাবে না। আর 12-এর পার্টে, হ্যাঁ 12-এর পার্টে মডারেট সেগমেন্ট, তুমি অ্যামিন যদি ফোকাস করো, অ্যামিন বেশ খানিকটা নাম্বার। দেখো অ্যামিন, এবার একটা চ্যাপ্টার এখানে দেখে মনে হচ্ছে কম ওয়েটেজ, আমি অবশ্যই দেব অল্প কন্টেন্ট পড়ে তোমাকে রেকমেন্ড করব বায়োমলিকিউল এবং 12-এর পার্ট থেকে অ্যামিন, যেটুকু এই মুহূর্তে করা পসিবল প্র্যাকটিক্যালি সেইটুকু ডেটা তোমাকে দিয়েছি এখানে। এবার বাকি পোর্শন গুলো দেখো, বাকি পোর্শন গুলো তুমি নিজেই দেখতে পাচ্ছ, কোয়েশ্চেন তো প্রত্যেকটাতে এসছে, অ্যালকোহল ফেনোলিক তো খুবই ইম্পর্টেন্ট এসছে। এবার বাকিগুলো কার কতটা প্রিপারেশন আছে, কারণ দেখো আমাকে প্র্যাকটিক্যাল কথাটা প্র্যাকটিক্যাল ভাবে সত্যিটা সত্যি ভাবে বলা উচিত, সময় খুব অল্প আছে, তো তোমার যতটুকু ক্যাপাসিটিতে হবে তুমি সেইটুকু করো। যেখানে কিন্তু বারবার বলছি, আমি বলছি না যে সব করে যেতে হবে, কারণ সব করার টাইমও নেই, যতটুকু করা সম্ভব আমরা ঠিক সেইটুকু করলে যাতে আমাদের মোটামুটি ডিসেন্ট ভালো নাম্বার, না টপ না হলেও একটা 70 নাম্বার যেন চলে আসে। 70 যদি চলে আসে, তুমি বাকি দুটোতেও যদি ঠিকঠাক ম্যানেজ করে নিতে পারো, সেখান থেকেও তুমি 180 প্লাস আরামসে পৌঁছে গিয়ে 99% যেতেই পারবে। আচ্ছা, ফিজিক্যাল কেমিস্ট্রি, তুমি আমি আমরা সবাই জানি ফিজিক্যাল কেমিস্ট্রি একদিনে হওয়ার টপিক নয়। ফিজিক্যাল কেমিস্ট্রি তার মধ্যেও যেগুলো আমি ডেটা অনুযায়ী পেয়েছি, অবশ্যই মাস্ট ডু এটা করতে হবে। রেডক্স ইলেকট্রোকেমিস্ট্রি, এগুলো সব ইন্টার রিলেটেড। আর এখানে একটা চ্যাপ্টার আমি স্টিল বলবো যেগুলো অল্প পড়ে বেশি নম্বর, এই যে ডাইলিউট সলিউশন, এটাকে করো। আর এদিকে থার্মোডাইনামিক্স, থার্মোকেমিস্ট্রি, দেখো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে অনেকগুলো আসে, কিন্তু কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা আয়নিক ইকুইলিব্রিয়াম এর যা কন্টেন্ট কোয়ালিটি, সেটা থার্মোডাইনামিক্স কে কম একদমই নয়। তুমি সবার আগে ইউ মাস্ট হ্যাভ টু ডু দিস, এই চারটে তো আগে করো, তারপরে সম্ভব হলে তুমি থার্মোডাইনামিক্স, কেমিস্ট্রি এই জায়গাটা, এই চ্যাপ্টার, তারপরে প্রথম 1 2 3 4 এই চারটে তো আগে করবেই করবে, তারপরে সময় থাকলে তুমি এটা করো। ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে মোস্ট ইম্পর্টেন্ট পিওয়াইকিউস গুলো নিয়ে ফর্মুলা গুলো দেখে ওই জায়গা থেকে করতে পারো, মডিউল টডিউল গুলো থেকে এই মুহূর্তে একটু দূরে থাকলেই লাভ হবে তোমার। তো এই হচ্ছে মূল বক্তব্য। দেখো এখানে এই দেখো সমস্ত কিছু, এই যে এই হলো সেই 10টা চ্যাপ্টারের টোটাল, মানে এই যে টোটাল মোটামুটি 63 মতো তো আরামসে তোলা যাবে। 63 তোলা কোনো ব্যাপারই না, আমি এটাকে 70 জায়গা থেকেই বলছি। লাস্ট 3 বছরের কোয়েশ্চেনের ট্রেন, এটা কিন্তু সম্পূর্ণ লাস্ট 3 বছরের কোয়েশ্চেন ট্রেন। তাতে এই চ্যাপ্টার গুলো তুমি যদি এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এইগুলো তোমাকে টপ 10 চ্যাপ্টার্স করে যেতে হবে। এর মধ্যে দেখো এখানে যে পি ব্লক বলেছে, আমি পি ব্লকটা খুব একটা দেওয়ার পক্ষপাতী না, কারণ পি ব্লকে যে কন্টেন্ট আমায় পড়তে হবে, আমি সেই কন্টেন্ট কেমিক্যাল বন্ডিং রেডক্সের থ্রু দিয়ে পড়ে আসবো, অক্সো অ্যাসিড অফ ফসফরাস, অক্সো অ্যাসিড অফ নাইট্রোজেন, অক্সো অ্যাসিড অফ সালফার, ক্লোরিন, এদের বিষয়। আমি এই জায়গাটায় একটা চ্যাপ্টারকে একটু দ্বিমত পোষণ করব, এইখানটাতে লিখে ফেলা হয়েছে, এটা আমি বায়োমলিকিউল দিতে তোমাকে প্রেফার করব, যেখানে অনেক অল্প পড়ে অনেক বেশি স্কোর করা সম্ভব হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ভাবে যেই মেনের প্ল্যান, মানে এইটুকু একজন স্টুডেন্ট যদি সে এখন থেকেও শুরু করে, দেখো হার না মেনে তুমি যতটা স্কোর করতে পারো করার চেষ্টা করো, এই কটা চ্যাপ্টার তোমাকে ডেফিনেটলি করে যেতে হবে। এর বাইরে তুমি যদি করতে পারো খুব ভালো, খুব ভালো, আমার বেস্ট উইশেস তোমার জন্য, কিন্তু এই কটা তোমাকে করতেই হবে, মাস্ট ডু এই জায়গাটা বারবার বলছি। তবে এখানে এই যে কোঅর্ডিনেশন, এখানে আরেকটা চ্যাপ্টার মিস হয়েছে, মোল কনসেপ্ট, মোল কনসেপ্ট, হ্যাঁ মোল কনসেপ্টটাও লাগবে। তো এই 11টা চ্যাপ্টার করে যাও, দেখা একটা ভালো স্কোর তোমার জন্য অপেক্ষা করছে, অ্যাটলিস্ট 70-র কাছাকাছি বা 70 প্লাসও হতে পারে, সবটাই কোয়েশ্চেনের উপরে ডিপেন্ড করে। তো এই হলো মূল বক্তব্য। আচ্ছা, এবার বিষয় হচ্ছে আমরা কি করব, আমরা যে ক্লাসগুলো শুরু করতে যাচ্ছি, আমরা কিন্তু এই যে তোমায় যে 11টা বা 10টা চ্যাপ্টার এখানে দিলাম,
এই চ্যাপ্টার গুলোর ওপরে ডেফিনেটলি পিওয়াইকিউস তো রাখা হবেই। 2000 মানে মোটামুটি শেষ 5 বছর কভার আপ করানো হবেই হবে এখানে। এবং তার পাশাপাশি রেলিভেন্ট এক্সট্রা প্রশ্ন আমি পার্সোনালি করাবো বা বাকি টিচাররা শামীম স্যার করাবেন, শফিক স্যার করাবেন। যে বেসিক জায়গাগুলো রয়েছে অবশ্যই সেটা জেইই মেনের সঙ্গে সম্পর্কিত, জেইই মেনের ওপর আধারিত কিছু এক্সট্রা প্রবলেমসও কিন্তু আমরা করাবো। তো সেকেন্ড আমাদের জানুয়ারি আগামীকাল থেকে এই ক্লাসটা কিন্তু তোমাদের লাইভ হয়ে যাচ্ছে। সৌভিক স্যার চলে আসছেন তার লাইভ সেশন নিয়ে ম্যাথামেটিক্সের। আমি আসছি ঠিক আগামী রবিবার, খুব সম্ভবত আমার টাইমটা মনে হয় হ্যাঁ 9টার সময় আমি লাইভে আসছি। তো আমরা প্রথম ক্লাসেই কেমিক্যাল বন্ডিং এবং কোঅর্ডিনেশন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট 2 টপিকস, এগুলোর উপরে ডিসকাশন স্টার্ট করে দেব। তো তোমাদের সবার সক্রিয় অংশগ্রহণ কিন্তু ভীষণভাবে এক্সপেক্ট করছি। এবং মাথায় রাখো, পিওয়াইকিউ করানো মানে কিন্তু জাস্ট শুধু টিক মেরে চলে যাওয়া হবে না, ডিটেলড যেভাবে আমি গত বছর পড়িয়েছি, ডিটেলড দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা প্রশ্ন এক্সপ্লেন করা হবে। বাকি টিচাররাও ঠিক তাই করবেন এবং তোমাদের ডাউট নেওয়া হবে। তো বি রেডি। খুব তাড়াতাড়ি আমরা শুরু করছি 2 তারিখ থেকে। আমি 2টো করে সপ্তাহে লাইভ রাখবো, বড় বড় সেশন থাকবে। সৌভিক স্যার রাখছেন, শামীম স্যার, তো আমরা প্রায় 5 থেকে 6টা লাইভ ক্লাস এভরি ডে একটা করে লাইভ থাকতে চলেছে প্রায় তোমাদের জন্য। হয়তো বোধহয় দেখলাম সোমবারটা বোধহয় বাদে বাকি প্রত্যেক মঙ্গলবার থেকে রোজ লাইভ থাকবে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি বোধহয়, হ্যাঁ মানে 5 দিন তো লাইভ থাকবেই থাকবে। এই ক্লাসগুলো কিন্তু অ্যাটেন্ড করা চাই। এবং শুধু আমি জেইই মেন কেন বলছি, যারা আমরা তো এখানে অনেকে ডাব্লিউবিজি অ্যাসপিরেন্টস বা সবাই আমরা ডাব্লিউবিজি অ্যাসপিরেন্টস, তোমাদের কি কাজে লাগবে না? আরে ভাই অবশ্যই লাগবে। জেইই মেন আর ডাব্লিউবিজি আলাদা কি? সেম, যে উল্টে ডাব্লিউবিজি আরো বেশি আছে। এইগুলো এখন করা থাক না, এগুলোতে অলরেডি ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে, আমাদের ভালো বুস্টিং হয়ে যাবে। বুঝতে পারলে? তো নিজে প্রিপারেশনকে আরো চাঙ্গা করতে, আরো স্ট্রং করতে আমাদের সাথে লেগে থাকো। লাইভ পেপার আমরা চেষ্টা করব, পেপার যদি কালেক্ট করতে পারি, না হলেও গতবার যেমন করিয়েছিলাম জেইই মেনের পেপার সলভিংও কিন্তু হবে, পেপার সলভও করে দেখানো হবে। মেমোরি বেসড অবশ্যই পাওয়া যাবে, কিন্তু সেটাও যেরকম গতবার করেছি এবারও ঠিক তাই করব। প্রত্যেকের অ্যাক্টিভ পার্টিসিপেশন আশা করছি। দেখা হচ্ছে লাইভ ক্লাসে। থ্যাংক ইউ। খুব ভালো করে প্রত্যেকে পড়ো। বেস্ট অফ লাক।